চলে গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ভোরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা পূরণ হবার নয় বলেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। স্বাধীনতা উত্তর বাংলাদেশে চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ নোমান। তার জন্ম 1943 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানের গহিরায়। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। 1970-এ তিনি ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং চট্টগ্রাম অঞ্চলে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শেষে ন্যাপ ভাসানীর রাজনীতিতেই সক্রিয় থাকেন নোমান। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে 81 সালে যোগ দেন বিএনপিতে। আব্দুল্লাহ নোমান শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রাম 9 আসন থেকে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 2001 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোরে ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করলেও দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে ডাক্তার জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তার মরদেহ দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যুতে দল এবং দেশ একজন অভিভাবক তুল্য রাজনীতিবিদকে হারালো। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি আব্দুল্লাহ নোমানের অভাব বোধ করবে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের যে ডেইরি খাতের বিকাশে উনি ভূমিকা রেখেছেন, এগুলো তো হচ্ছে ওনার কিছু, বাট রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। তার অভাব বাংলাদেশের রাজনীতি, চট্টগ্রামের রাজনীতি, এমনকি শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। সবসময় হয়তো প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই, সে লজ্জা থাকবে আমাদের। রাজনীতিবিদ পিতার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহর দরবারে তার জন্য সবার দোয়া চান তার পুত্র। আমি সৌভাগ্যক্রমে সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন আব্দুল্লাহ নোমান। চট্টগ্রামের জনগণও তাকে তার প্রতিদান দিয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।